ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে রেল ভ্যানিং করার জন্য চলে এসেছি বগুড়া স্টেশনের অদূরে একটি পরিত্যক্ত রেল গেটে। বন্ধুরা, আগে কিন্তু এখানে রাস্তা ছিল, তো রেল লাইন তৈরি হওয়ার পর এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্য দিক দিয়ে নতুন রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোমবার থেকে শুক্রবার মশাগ্রাম থেকে বাঁকুড়াগামী যে মেমু প্যাসেঞ্জার, যেটি দুপুর 12টা 20-তে মশাগ্রাম থেকে ছেড়ে বেরিয়ে এসছে, সেটি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে বগুড়া স্টেশনে। তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রবেশ করছে বগুড়া স্টেশনে। তো বন্ধুরা, কেমন লাগছে এই দৃশ্যটা? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে থাকুন এই দৃশ্যটা, আর এই দৃশ্যটার মজা নিতে থাকুন। যেহেতু সামনে স্টেশন রয়েছে, তাই গাড়ি কিন্তু স্লো হতে শুরু করে দিয়েছে বন্ধুরা। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোমবার থেকে শুক্রবার দুপুর 12টা 20 মশাগ্রাম থেকে বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার 12টা 50 প্রবেশ করছে বগুড়া স্টেশনে। আজকে যেই রেকটি এই ট্রিপটি নিয়ে যাচ্ছে, এই রেকটি কিন্তু অনেক পুরাতন বন্ধুরা। দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রায় 2009 সালের রেক বন্ধুরা। তো এই রেকটি অনেক অনেক পুরাতন রেক। তো বগুড়া স্টেশনেও কিন্তু নতুন টিকিট কাউন্টার তৈরির কাজ চলছে এবং আরও আনুষঙ্গিক কিছু কাজ চলছে, যাতে যাত্রী পরিষেবাকে আরও ভালো করা যায়। তো বেশ কিছু যাত্রী এই মুহূর্তে কিন্তু ট্রেন থেকে নামলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। তো এই মুহূর্তে কিন্তু বগুড়া স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাবে রায়নগরের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। ট্রেন কিন্তু ক্রমশ রায়নগরের দিকে এগিয়ে চলেছে এবং হর্ন দিয়ে ট্রেন কিন্তু বগুড়া রেলগেট পার করবে এরপর। তো দেখতে পাচ্ছেন বগুড়ার সেই কার্ভের দৃশ্য, সুন্দর দৃশ্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।